রাস্তা নাকি দুর্ভোগের গল্প? দেখেন আমরা রাস্তার কি কন্ডিশন, তারা প্রত্যেক করে আলোকে বাবু বুট দিলে মিও করলে মৌ তো কষায় স্কুলে মানে যা চান না। স্কুলে যাওয়া থেকে হাসপাতালে পৌঁছানো সবকিছুই নির্ভর করে এই কাদা মাখা জরাজীর্ণ রাস্তার উপর। উন্নয়নের প্রতিশ্রুতি থাকলেও বাস্তবে ছবিটা একেবারেই আলাদা। হাইলাকান্দির কালীনগরের বাস্তব চিত্র। এই রাস্তার কারণে কালীনগরে প্রতিদিন দুর্ভোগ পোহাচ্ছেন কয়েক হাজার মানুষ। হাইলাকান্দি জেলার কালীনগরে একটি গ্রামীণ সড়কের বেহাল অবস্থা যেন উন্নয়নের প্রতিশ্রুতি আর বাস্তব চিত্রের মধ্যে স্পষ্ট ফারাকের প্রতিফলন। সড়কটি আগে আলগাপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ছিল। ডিলিমিটেশনের পর এই গ্রাম হাইলাকান্দি বিধানসভায় অন্তর্ভুক্ত হয়েছে। প্রশাসনিক পরিবর্তন হলেও গ্রামবাসীর দৈনন্দিন জীবনে তেমন কোনো ইতিবাচক পরিবর্তন আসেনি, এমনটাই মনে করছেন স্থানীয় জনগণ। গ্রামটির একমাত্র যাতায়াতের একটি সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। ইদানিং বৃষ্টির মরশুমে পরিস্থিতি আরো খারাপ হয়ে পড়েছে। কাদা, জল জমা এবং ভাঙাচোরা অংশ মিলিয়ে সড়কটি এখন কার্যত ঝুঁকিপূর্ণ এবং চলাচলের জন্য কষ্টসাধ্য হয়ে উঠেছে। প্রতিদিন এই সড়ক দিয়ে ৫-৬ শতাধিক স্কুল এবং কলেজের ছাত্রছাত্রীরা যাতায়াত করে। তাদের জন্য প্রতিদিনই এই পথ পাড়ি দেওয়া এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। পড়াশোনার পাশাপাশি নিরাপদে যাতায়াত করাটাই এখন বড় চিন্তার বিষয় হয়ে উঠেছে অভিভাবকদের কাছেও। শুধু শিক্ষার্থীরাই নয়, কালীনগর গ্রামের অসুস্থ রোগীদের হাসপাতালে নিয়ে যাওয়ার একমাত্র ভরসা এই সড়কটি। কিন্তু সড়কে বেহাল অবস্থার কারণে জরুরি পরিস্থিতিতে দ্রুত হাসপাতালে পৌঁছানো বর্তমানে কঠিন হয়ে পড়ছে, যা নিয়ে উদ্বেগ বাড়ছে এলাকায়। এই সড়কের বর্তমান অবস্থার কারণে গ্রামের কয়েক হাজার মানুষ প্রতিদিন নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। নিত্য প্রয়োজনীয় কাজ থেকে শুরু করে বাজার করা, স্কুল কলেজে যাওয়া আসা সব ক্ষেত্রেই ভোগান্তি যেন নিত্য সঙ্গী হয়ে উঠেছে। স্থানীয় মানুষদের অভিযোগ, ভোটের সময় নেতারা উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ভোট নিলেও পরবর্তীতে আর সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন চোখে পড়ে না। নির্বাচন শেষ হলেই যেন এলাকাটি প্রতি নজর কমে যায়, এমনটাই মনে করছেন অনেকে। তাই দ্রুত এই সড়কটি সংস্কার করে চলাচলে উপযোগী করে তোলার জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী। তাদের আশা, প্রশাসন শীঘ্রই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে, যাতে স্বাভাবিক জীবনযাত্রা আবার ফিরে আসে হাইলাকান্দির কালীনগরের মানুষের। রাস্তা তো দেখেন আমরা কি কষ্ট হলে যাইয়ার রুগী স্কুলের ছাত্র সব স্টুডেন্ট বহু রাস্তা আমরা আপ ডাউন করি। তারা প্রত্যেক বুট নিবা রাস্তা দিলে মৌ করিলে মতা করিলে রাস্তা কিছু দেয় না। ও আন্দোলন রুগুলিয়া গেলে বললা আমরা সাইকেলে হলে যেতে পারি না, বাইক তো বহুত দূরের কথা। ও রাস্তার ওলা কন্ডিশন রাস্তা আমরা ছাত্ররা তো এনি টাইম ও একটু আপনি উবাইন দেখ ভাই ছাত্র আইবা কি আল্লাতে তারা যায় রুগুলিয়া তো এনি টাইম আপ ডাউন হয়। গাঁও কত বড় গাঁও, গান তো রুগী সবসময় যাইবা আপ ডাউন করবা, ওটা কষ্টর মাঝে রাস্তার কাজ হয় না। তারা দুদিন বাদে আইবা, আইয়া কইবা ও কাজ হয়ে যাব, স্টার্ট হয়ে যাব, কইয়া কিচ্ছু চলে না। এটা তো নেতা হলে কত নেতা হল আইসন আইয়া তো কইবা হইব, কইয়া তো কিছু আর নাই। বুট নিবা তারা কইবা নাই। রাস্তায় তো মেঘে খারাপ করেছে আর গাড়ি সেগুলো খারাপ হয়েছে, ও ঠিক করিয়া দিবার লাগে। রাস্তা কাজ হয়েছে মানে কাজ হয়েছে, ও তো লাল মাটি ফেলাইছে আর তো বাকি কাজ করতো তুমি করিস। এদিকে ছাত্র আপ-ডাউন করেননি? হয়, কেমন ছাত্র? বেজান ছাত্র আছেন, সদস্য। আর যে ও অন্য স্কুলেও যায়, ও 500-600 হইবে। 500 ডেইলি আপ-ডাউন করেন? মানে ডেইলি আপ-ডাউন মানুষ আপ-ডাউন করেন এদিকে? হয়, মানুষ আপ-ডাউন। আচ্ছা, রাস্তায় কি মানে আর ঠিক না এখন? না, গাড়ি আনে রাস্তা বাইরে? গাড়ি আয়, ওই তো ছোটো গাড়ি অটো বাইক আইতে পারেনি কোনো রকম আয় আর কি। ও ছোটো করে সামনে বেশি কাদা।